আমার অর্ধেক বেলা কেটে যায় রান্নাঘরে। রান্নাঘরের টুকিটাকি কাজ নিয়ে থাকছে আজকের ব্লগ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এই যে আমি সকালবেলা অনেকগুলা কাপড় চোপড় ধুইছিলাম, তো তখন আর কোনো ভিডিও নেওয়া হয় নাই, কারণ যে গরম বাহিরে আমরা কাজের প্যারায় ছিলাম, তারপর আর কোনো ভিডিও নেই নেই। তো এই যে দেখাইলাম। আর এই যে আমার আমি যখন দেশ থেকে আসছি, আমার জুতা ম্যাডাম নতুন জুতা কিনে দিছে। তো ওগুলা হচ্ছে ছিঁড়া গেছে। বুঝলাম না যে তাড়াতাড়ি কেমনে ছিল। পরে আরেকজনে হচ্ছে এনে দিছে আপাতত পড়ার জন্য। তো ম্যাডামে হচ্ছে মাসের বাজার করতে যাবে, তখন হয়তো আরেক জোড়া এনে দিবে। আর এই যে এখানে দেখতে পারতেছেন, আমি এখানে এই আলমারিটা ছিল না, এটা ছিল বাচ্চাদের রুমে। তো এটা আমি ভাবছিলাম ফালাই দিবে, তো ফালাই না, এটা এনে রেখে দিছে। কারণ ওখানে ম্যাডামের যে স্কুলে অনেক অনুষ্ঠান হয়, তো অনেক জিনিসপত্র ম্যাডামের রাখতে হয়, তো সেগুলো ওখানে রাখবে। আর ওই যে শীতের কাপড় চোপড় ওখানে রাখা হয়েছে আলমারিতে। তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে আগে ভাত বসাই দিব। চাল তো আগে ভিজায় রাখছিলাম, এখন চালের পানিটা আমি চুলায় দিছি, এখন ভাত বসাই দিব। ভাত বসাই দিয়ে অন্যান্য মানে সবজি টবজি কাটবো তরকারি রান্না করার জন্য। তা আজকে আমি ওই যে মানে লাহাম সেওয়াইয়া রান্না করব। মানে খাসির মাংস যে মাটির নিচে পড়ে, ওই মাংসটা ছিল ফ্রিজে, আজকে শেষ। তো আজকে রান্না করলে শেষ হয়ে যাবে। তো এটা বের করছি, ওই সকালে বের করে রাখছিলাম, ওইটা রান্না করব। তো এটার জন্য যা যা লাগবে আমি সব কিছু মানে সবজি টবজি ফ্রিজ থেকে বের করে নিতেছিলাম, পেঁয়াজ বের করে নিচ্ছিলাম, সব কিছু করে নিচ্ছিলাম। তারপর সব কিছু নেওয়ার পরে এই যে আমি একটু ক্যামেরার সামনে আসলাম। ভাবলাম যে একটু দেখাই আপনাদের, আর কথা বলবো, যে লাইভ কথা বলবো, কিন্তু কথা বলার মতো ছিল না। এসি চলতেছিল, এসির অনেক শব্দে কথা মানে বুঝবেন না, এই জন্য ভাবলাম যে থাক, একটু পরে রেকর্ড করব ভয়েস। তারপরে এই যে ভাত রান্না হয়ে গেছে, ভাত ঝরা দিয়ে রাখছি, এখন এই যে তরকারিটাও বসাই দিতেছি। এখানে হচ্ছে মশলা কষাচ্ছি আমি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে হচ্ছে কষাইতে থাকবো। তো এই রান্নাটা আপনারা আগেও দেখছেন, এই জন্য আমি আর সামনে থেকে দেখালাম না, দূর থেকে ভিডিও নিছি। তো এই যে আমি লাটতে আসি যাতে মশলা নিচে না পুইরা যায়, মশলা পুইরা গেলে তরকারি মজা লাগে না। তারপরে এই যে লেবু, এখানে তো মাস্ট সব তরকারিতে লেবু থাকবোই, লেবু ছাড়া কোনো কথা নাই, লেবু সব তরকারিতে দিতে হইব। আসলে লেবু খাইতে খাইতে আমার লেবু ছাড়া তরকারি এখন ভাল লাগে না। তবে আমরা যে টক খাই তা না, লেবু দেই দুইটা কইরা, কিন্তু টক হয় না। তো কিন্তু মানে রান্নার যে ঘ্রাণটা ফ্লেভারটা ভালো আসে, আর মানে খাওয়ানোর সময় মানে খাবার খাইতে ভাল লাগে লেবুর ঘ্রাণে। তারপরে এই যে মাংস যে করে রাখছিলাম, ওইটা দিয়া দিলাম মাংস। এখন আমি এখানে আলু বাইজাও দিমু। তা আলু আমি আগে থেকে বাইজা রাখছিলাম, এই যে সব দিয়ে দিছি। এখন আমার রান্না প্রায় শেষের দিকে, এখন আমি নামাই ফেলমু। নামাইয়া ওই যে এর আগে আপনাকে দেখাইছিলাম যে নিচে ভাত, উপরে হচ্ছে তরকারি এইভাবে দিয়ে রাখে। তো এটা হচ্ছে আরবিদের রান্না। তো ওইভাবে আমি এই করবো, এই যে আরেকটা প্লেটে আমি এই যে তরকারি উঠায় রাখতেছিলাম। এখন এই পাতিলের মধ্যে আমি ভাত টাইলা দিমু। টাইলা দেওয়ার পরে উপরে এই যে মাংসগুলা সাজাই দিমু, এটাই হচ্ছে রান্না। তো এই তো আমি আমার কাজ করতে আসছিলাম আর ভিডিও করতে আসছিলাম। একা একা ভিডিও করে কাজ করা অনেক আসলে সমস্যা হয়ে যায়। তারপর ব্যাপার না, কিছু করার নাই। এখন আমাকে আর কে ভিডিও করে দিবে? করার মতো তো কেউ নাই, আমার নিজেরটা নিজেরই করতে হবে। তো এই তো দেখি, তো মানে মাংসের থেকে অনেক তেল উঠছে, তো আমি আবার তেল একটু ফালাই দিতেছিলাম। কারণ এত তেলওয়ালা মানে মাংস ভাল লাগে না, খাইতে ভাল লাগে না। ভাতের নিচে পরে দেখা যাচ্ছে অনেক তেল দেখা যাবে বেশি, এজন্য আমি তেল আবার একটু ছাইকা ফালাই দিলাম। তারপরে এই যে আমার রান্না বান্না শেষ, এখন অন্যান্য টুকিটাকি কাজ করব। এখন চুলাটাও মুছে নিতাছি। আর নতুন চুলা তো, এখন সব রান্না বান্না শেষ করে আমি ভালো করে মুইসা পরিষ্কার করে রাখি, যাতে করে নষ্ট না হয়। পরিষ্কারই থাকে, মানে মানে একদম ঝকঝক নতুন নতুনের মতো ঝকঝক করে। তো এই রান্না বান্না শেষে আমি প্রত্যেক দিন মানে যাই রান্না করব, সকাল বিকাল দুপুর সব রান্না করা শেষে আমি চুলাটা মুইসা লই। তারপরে এই যে আমি সবকিছু চুলার উপরে যে ইগুলা টাইলস গুলা, এগুলো মুইছা লইতাছিলাম ভালো কইরা, কারণ এখানে অনেক ধুলাবালি পড়ে। তো বেসিংয়ে অনেক থালা বাসন জমা গেছে, এখন থালা বাসন ধোয়ার পালা। এক এক করে থালা বাসন গুলা এখন ধুইয়া লমু। আজকে জমায় ফেলছি অনেকগুলা, ভাবলাম যে থাক আজকে একবারে ধুইয়া ফেলামু, আর অল্প অল্প করে কি দুমু।
এর লেগে আজকে হচ্ছে মানে অল্প অল্প করে ধুই নাই, জমাইছি, এখন একবারে সবগুলা এই যে ধুইয়া ফালাইতাছি। ধুইতে ধুইতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল, পরে এই স্পিডটা একটু বেশি বাড়াই দিছি যাতে করে তাড়াতাড়ি মানে চলে যায়, মিনিট কম ওঠে। এত লং ভিডিও হয়তো অনেকে দেখতে চায় না, এই জন্য বা করে দিলাম লং ভিডিও হচ্ছে আর মানে বেশি দিব না, একটু শর্ট টাইপেরই দিব। তো এই যে থালা বাসন ধোয়া ধুই চলতেছে এখন, প্রায় শেষের দিকে। এখন এগুলো ধুইয়া আরও কাজ আছে, মানে সালাদ কাটতে হবে, আবার ফল কাটতে হবে, কাজের শেষ নাই। এদিকে 11টা মনে হয় বাজে, টাইম দেখি নাই, আমি কাজ করতেছি, টাইম দেখার সময় নেই, আগে কাজ করে লই পরে। তো থালা বাসন সব ধোয়া শেষে এবার হচ্ছে সালাদের জন্য যে এগুলা বের করছি, খাস পাতা, তারপরে হচ্ছে পাতাকপি, শসা, এগুলা দিয়ে সালাদ বানাবো। তো এগুলো ধুইয়া লইলাম, এখন এই বোর্ডের মধ্যে সালাদ কাটবো। তো সালাদগুলোও কাইটা লইতাছি, সালাদ কাটার পরে আবার ইয়া করব, ফ্রিজে পানি ঢুকাইতে হবে, আবার ফল কাটতে হবে, অনেক কাজ আছে এখনো, আবার রান্নাঘর মুছতে হবে। তো এই যে কাটতেছি, কাটাকাটি শেষ, এখন ওই যে ফলগুলো মানে যা যা ফল কাটমু প্রতিদিনের মধ্যে তরমুজ আর আম বের করে নিলাম। আজকে হচ্ছে আঙ্গুর নাই, আঙ্গুর শেষ হয়ে গেছে গতকালকে যা ছিল সবগুলা ধুয়ে দিছি। তো এই যে আম কাইটা লইতাছি, আমগুলা মানে কাঁচা কাঁচা দেখা যায় কিন্তু মিষ্টি আছে, আমি ভাবছিলাম টক হইব, এখন দিই না, মিষ্টি আছে আমগুলা, মানে বেশি পাকা না, কিন্তু খাইতে ভালোই লাগে, খারাপ না, লবণ দিয়ে খাইলে আরো বেশি ভালো লাগে। তো আমি 3টা আম বের করে লইছি, মানে বাসার বাজার সব শেষ হয়ে গেছে, বাজারও লেখাই দিছি। হয়তো বা ম্যাডাম কাল পরশুর মধ্যে বাজার করতে যাবে বৃহস্পতিবারে, কারণ ম্যাডামদের স্যালারি আসে হচ্ছে আরবি মাসের 21-22 তারিখে স্যালারি চলে আসে তাদের অ্যাকাউন্টসে। তো স্যালারিটা হয়তো বা কালকে চলে আসবে, আসলে হচ্ছে বৃহস্পতিবারে ম্যাডাম হয়তো বা এই মাসের বাজার করবে, তখন মানে সবজি টবজি যা লাগে সব নিয়ে আসবে। আমি আবার লেখাই দিছিলাম, আবার আমি একটা ফ্রাই প্যান লেখাই দিছি। আমি রমজান মাসে আমি ম্যাডামকে ফ্রাই প্যান আনতে বলছিলাম মাছ ভাজার জন্য আর হচ্ছে মুরগি ভাজার জন্য। তারপরে ম্যাডামে 2টা ফ্রাই প্যান নিয়ে আসছে। আমি যখন দেশে গেলাম ছুটিতে, তো আমি 3টা ফ্রাই প্যান রেখে গেছি রান্নাঘরে, এসে দেখি হচ্ছে মানে 2টা আছে আরেকটা নাই। পরে আমি ওদেরকে বললাম যে ফ্রাই প্যান কী করছে, পরে ওরা বলতেছে যে আমি যাওয়ার পরে যে কাজের লোক নিয়ে আসছিল আফ্রিকার, তো ওই মেয়েটা অনেক কিছু চুরি করে নিয়ে গেছে যাওয়ার সময়। আমার রুমে যে আমার কাপড় চোপড় ছিল, আমার হিজাব ছিল, অনেক আমার টি শার্ট ছিল, আমি রাতে পরে ঘুমাইতাম, তো এগুলাই সব কিছু নিয়ে গেছে। মানে এখন কি বলবো, নিয়ে গেছে। আমার ম্যাডাম তো আবার ওরকম না, চেক করে নাই যাওয়ার সময় ব্যাগ, ওর যা মনে চাইছে তাই লয়ে গেছে। যাই হোক, কিছু করার নাই। ওই একটা আমার হিজাব 2টা নিয়ে গেছে, কিন্তু আমার ম্যাডাম আমার জন্য আরও ডাবল হিজাব কিনে রাখছে। আমি শেয়ার করবো একটা সময় আপনাদের সাথে যে আমার ম্যাডাম আমাকে আসার পরে কি কি দিছে। তারপর যাই হোক, ফল টল কাটা শেষ, এগুলো ফ্রিজে রাখার পরে যে পানি ঢুকাইতেছে 1 বোতল ফ্রিজে। তো 1 বোতলে হচ্ছে 24টা বোতল থাকে, তো 24টা বোতল করে প্রতিদিন আমি ফ্রিজে ঢুকাই। এখন যতক্ষণ লাগে শেষ হইতে, পানি থাকতে পানি আমি ফ্রিজে রাখি। তো এই যে ময়লার এটা নিলাম, ময়লা ফালাইতে হবে। এখন আপনাদের আরেকটা জিনিস দেখাবো, এই যে হলুদ পানি, মানে এখানে আনাম হলুদ ম্যাডাম ভিজায় রাখছিল, তো এই পানি ছাইকা আবার ফ্রিজে রেখে দিছে। আজকের ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।